শুরু করতেছি হচ্ছে অক্টোবর নম্বর 2022 পেপার 12 টাইম স্টার্ট হয়ে গেছে আমাদের। ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলতেছে দেখো, উইচ কোয়ান্টিটি ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি। কোয়ান্টিটি ফ্লেভার তো একটা কোয়ার্ক অ্যান্ড ফ্লেভার হয়, কেলভিন একটা ইউনিট, মিনিট একটা ইউনিট, পোটেনশিয়াল ডিফারেন্স হবে আনসার। হোয়াট ইজ আ পাওয়ার অফ 3.7 মেগাওয়াট ওয়ান এক্সপ্রেসড ইন কিলোওয়াটস। তাহলে কিলোওয়াট থেকে মেগাওয়াট হচ্ছে 10⁻³ বেশি, 10⁻³ বেশি, এটা কিলোওয়াট আর এটা মেগাওয়াট। তাহলে 10⁻³ আছে এখানে একমাত্র দুইটা, সি আর ডি, কিন্তু একটাতে কে ক্যাপিটাল লেটার, একটাতে কে স্মল লেটার, সো আনসারটা হবে স্মল লেটারেরটা। ঠিক আছে, সাফন সাদেক লেফট দ্য মিটিং, মুনিরাও লেফট করে ফেলছে। কিরে বুঝি না তোমাদের কি হয়। A spring is suspended from a fixed point and a force is applied. The position of a pointer attached to the bottom of the spring against a vertical ruler is recorded. Okay. Before the force is applied, the position of the pointer is 225. After the force is applied, the position of the pointer is 250. The extension of the spring is determined. What is the percentage uncertainty? Extension এর formula হচ্ছে L minus L naught. তাহলে L হচ্ছে 250 minus 225, that is 25, 225. তো আমরা যখন এরকম প্লাস মাইনাস করি তখন আমরা অ্যাড করি অ্যাবসলিউট আনসার্টেনিটি। তাহলে 225 হচ্ছে যে ওর এক্সটেনশন, আর ডেল এক্স কত হবে, ডেল এক্স হবে +2 দুইবার অ্যাড করব, যেহেতু আমরা অ্যাড করতেছি অ্যাবসলিউট আনসার্টেনিটি ওয়েন উই সাবট্রাক্ট অর অ্যাড, সো আনসার আসবে 4। তাহলে পার্সেন্টেজ আনসার্টেনিটি হচ্ছে ডেল এক্স বাই এক্স ইন্টু 100, উইচ ইজ 4/225 ইন্টু 100, কত পার্সেন্ট আসে? 4/225 ইন্টু 100, that is 1.7%, 77%, that is B. আনসার হচ্ছে বি। মনিরা কোথায় গেলা ঘুরতে? আমার ওয়াইফাই ডিস্টার্ব করতেছে। অ্যাজ ইউজুয়াল। What is the difference between a scalar quantity and vector quantity? দেখি এটা বলো সাফওয়ান। C. A vector quantity has direction but a scalar quantity does not. Good. দেখি এরপর question number 5. A toy car travels on a circular track at a constant speed of 0.5 meter per second. It passes a point on the track at time t equals to 0 and takes a time of 40 seconds to travel once around the track. The magnitude of the average velocity of the car between t equals to 0 and t equals to 20 is v20. Okay. The magnitude of the average velocity of the car between t equals to 0 to t equals to 40 হচ্ছে v40. What are v20 and v40? Average velocity v40 তে 0 হবে, no doubt, কারণ টোটাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে আফটার দ্য সার্কুলার ট্র্যাক অকার্স, ও শুরু করে এখানে t0 তে, t40 তে একই জায়গায় আবার চলে আসে। তো টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইড বাই টোটাল টাইম হচ্ছে ভেলোসিটি, টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইড বাই টোটাল টাইম। তো ডিসপ্লেসমেন্ট যেহেতু টোটাল 0 হচ্ছে 40 সেকেন্ডসে, সেজন্য আমার 0 আসতেছে কি v40। তাহলে আনসার এ বা সি থেকে যে কোনো একটা হবে। ওকে, এখন v20টার ক্ষেত্রে ও বলছে কনস্ট্যান্ট স্পিডে মুভ করতেছে 0.50। তাহলে ও অপোজিট সাইডে থাকে। তো প্রথমে ছিল তার স্পিড এদিক দিয়ে 0.5, 20 সেকেন্ডস লেটার অবভিয়াসলি সে হাফ অফ দ্য ট্র্যাক ক্রস করছে, তো তখন সে উল্টা দিকে আসবে -0.5। ম্যাগনিটিউড অফ দি অ্যাভারেজ ভেলোসিটি কত হইতে পারে? অ্যাভারেজ ভেলোসিটি u প্লাস v ডিভাইড বাই 2।
u plus v divided by 2 হাফ, তাহলে শুরুতে 0.5 এরপর মাইনাস 0.5, এখানে তো একটু ঝামেলা আছে। constant speed of 0.5 passes a point on at a time and takes a time of 40 seconds to travel around the track. ওর ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, টোটাল ডিসপ্লেসমেন্ট? আচ্ছা একটু দাঁড়াও, এক সেকেন্ড আসতেছি। তো দেখো এখানে ও, এটা কোয়েশ্চেনটা কিন্তু ট্রিকি, এত ইজি না। ও 20 সেকেন্ড নিচে পুরোটা ঘুরে আসতে, সো টোটাল ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে 0, সেই জন্য আমার অ্যাভারেজ ভেলোসিটি 40 সেকেন্ডসে 0 হয়ে গেছে। কিন্তু যখন সে হাফ হয়ে গেছে, মানে 20 সেকেন্ডস পর সে কোথায় ছিল, 20 সেকেন্ডস পর সে হাফ পার করছে। তো 20 সেকেন্ডসে হাফ পার করা মানে হচ্ছে ওর ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডায়ামিটার অফ দ্য সার্কেল। তাহলে আমাকে ডায়ামিটারটা বের করতে হবে। এখন ডায়ামিটারটা আমি কীভাবে বের করব? ফার্স্ট অফ অল আমাকে বুঝতে হবে যে সে ডায়ামিটারটার কত, সেমি সার্কেলের আর্ক লেন্থ কত হয়, পাই ডি বাই 2। পাই ডি হচ্ছে যে টোটাল সার্কামফারেন্স, ডিভাইড বাই 2 করলে হয় হাফ দ্য সেমি সার্কেল, সরি হাফ দ্য সার্কেল হুইচ ইজ সেমি সার্কেল। সেমি সার্কেল ক্রস করছে হচ্ছে পাই ডি বাই 2 দিয়ে। দেখো এখানে পুরো জিওমেট্রি লাগতেছে, সরি মেনসুরেশন লাগতেছে। তো এখান থেকে আমি ডায়ামিটারটা বের করে নিচ্ছি। ডায়ামিটারটা, এই ডিস্টেন্সটা ট্রাভেল ডিসপ্লেসমেন্টটা যাইতে তার টাইম লাগছে হচ্ছে 0.5 ইন্টু 20, সরি এস ইকুয়ালস টু ভিটি। তো ভি হচ্ছে 0.5, টি হচ্ছে 20। এখান থেকে আমি ডায়ামিটারটা বের করে নিছি। ডায়ামিটারটা কত আসছে? ডায়ামিটারটা আসছে হচ্ছে আমার 6.4 মিটার। দেখো আমি এখানে 6.4 মিটার পাইছি। তারপর এখন এই ডায়ামিটার পর্যন্ত যেতে আমার সময় লাগছে কত, 20 সেকেন্ডস না? সেখান থেকে আমি অ্যাভারেজ স্পিডটা বের করছি 6.4 ডিভাইড বাই 20, যেটা আসছে 0.32 মিটার পার সেকেন্ড। সেজন্য V20তে আনসার 0.32 আসছে। এখন আমি আনসার চেক করি না, আনসারটা একটু চেক করি। ওয়েট, 2022 অক্টোবর নভেম্বর, আনসার কি মিলছে? কেউ কি দেখছো আনসার? দেখো নাই, না বললে কেউ খুলে না। আচ্ছা আমি খুলছি। কোয়েশ্চেন নাম্বার 5, প্রথমটার থেকে দেখে আসি। প্রথমে ডি, তারপর সি, তারপর ডি। হোয়াট, 3 তো মিলে নাই। কি হইল, 3 তো মিলে নাই। 3 আমি বি করেছি, কোয়েশ্চেনটা পুরোটা না পড়ে করছি। দেখি 3টা একটু করি। ওয়েট, স্প্রিং ইজ সাসপেন্ডেড from a fixed point and a force is applied. The position of the, এটা আমি পারি নাই, ইজি একটা কোয়েশ্চেন। The position of the pointer attached to the bottom of the spring against a vertical ruler is recorded. Before the force is applied, the position of the pointer is 225 plus minus 2m. After the force is applied, the position of the pointer is 250 plus minus 2m. The extension of the spring is determined. The position of the pointer. What is the percentage uncertainty in the extension? 16% পাইছে ওরা। এক্সটেনশন কি? ও আমি ডিভাইড বাই 225 করে ফেলছিলাম। এক্স সবই ঠিক ছিল, 2 প্লাস 2 করছিলাম না? আমার এখন মনে পড়ছে। দেখছো 250 মাইনাস 225 করে আমি আনসার কত পাইছি? 225। কেমন বেকুব, সেই জন্য আনসার মিলে নাই। 4 ডিভাইড বাই 25 ইন্টু 100, 4 ডিভাইড বাই 25, এইগুলোতে আমার সময় নষ্ট হচ্ছে। 100, 16%। জাস্ট আমি তাড়াতাড়ি করতে গিয়ে 250 মাইনাস 225 যে 25, সেটা না করে আমি 225 লিখে দিয়েছি 25-এর জায়গায়। আর তোমরা আমাকে, আচ্ছা তোমরা স্ক্রিনে যে তাকায় থাকো, কিছু বলবো না আমাকে? নাকি তোমরা আমাকে এদিক দিয়ে ক্লাস করতে দিয়ে
তোমরা নিজেরা কি গেম খেলতেছো নাকি মুভি দেখতেছো? সাফওয়ান, মনিরা আর আদনান, আমি যে ভুল স্যার স্যার করছি 250 মাইনাস 225 যে 225 লিখছিলাম এটা বলবা না? যাই হোক, তোমাদের জন্য আমার একটা মার্কস গেছে গা। তারপর এটা দেখি 5 নাম্বার, 5 আনসার এ মিলছে। যাক, কঠিনটা পারছি। কোয়েশ্চেন নাম্বার 6, এটা কিন্তু ট্রিকি কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 6 আসো। দ্য গ্রাফ শোজ হাউ দ্য ভেলোসিটি v of an object moving in a straight line varies with t from the t equals to 0 to 2 equals to t. এখানে একটা একজনের ভেলোসিটি টাইম গ্রাফ দেখা যাচ্ছে। এটা বেসিক্যালি একটা পার্টিকেলের অসিলেশন বোঝাচ্ছে। উইচ গ্রাফ কুড রিপ্রেজেন্ট দ্য ডিসপ্লেসমেন্ট? দেখো, ভেলোসিটিটা প্রথমে পজিটিভ, তারপর নেগেটিভ, ঠিক না? তাহলে প্রথমের দিকে ভেলোসিটি কেমনে বের করে? এরিয়া আন্ডার দ্য গ্রাফ। এরিয়া আন্ডার দ্য গ্রাফ করলে আমি প্রথমে ভেলোসিটি পজিটিভ ভেলোসিটি পাইছি, সরি পজিটিভ এরিয়া পাইছি। পজিটিভ এরিয়া মানে তার পজিটিভ ডিসপ্লেসমেন্ট হয়েছে, ঠিক আছে? তারপর ফাইনালি আমি যদি টোটাল ডিসপ্লেসমেন্ট বের করতে চাই, দুইটা এরিয়া বের করতে হবে, ব্ল্যাক এরিয়াটা আর ব্লু এরিয়াটা, দুইটাই কিন্তু কি আমার বের করার পর আমি টোটাল ডিসপ্লেসমেন্ট পাবো। টোটাল ডিসপ্লেসমেন্ট কত হবে আফটার ওয়ান টাইম পিরিয়ড, কে বলতে পারবে? 0, রাইট? তো দেখো এখানে প্রত্যেকটাতে টোটাল ডিসপ্লেসমেন্ট আফটার টাইম টি 0 আসছে। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, শুরুতে যদি সব পজিটিভ ভেলোসিটি হয়, এরপর এবার নেগেটিভ কি হইতে পারবে? ডিসপ্লেসমেন্ট প্রথমে পজিটিভ হয়েছে, এটা আমরা আরেকভাবে চিন্তা করতে পারি। সেটা হচ্ছে আমরা যদি এটার গ্রেডিয়েন্ট তো দিলে অ্যাক্সেলারেশন বের হবে, এরিয়া দিয়েই করতে হবে। তাহলে প্রথমে পজিটিভ এরিয়া, তারপর নেগেটিভ এরিয়া। নেগেটিভ এরিয়া বোঝাচ্ছে যে সে উল্টা দিকে ফেরত আসতেছে, রাইট? প্রথমে পজিটিভ এরিয়া হয়েছে, তারপর নেগেটিভ এরিয়া হয়েছে। নেগেটিভ এরিয়া মানে এই না যে নেগেটিভ ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? নেগেটিভ এরিয়া মানে তার ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, উল্টা দিকে ফেরত আসতেছে। সো এখানে ডি তো পসিবল না, সিও পসিবল না। এখানে বেসিক্যালি এ আর বি এর মধ্যে কনফিউশন আসতে পারে। এখানে আনসার এ হবে। প্রথমে সে পজিটিভ এরিয়া ট্রাভেল করছে, তো পজিটিভ ডিসপ্লেসমেন্ট হয়েছে, তারপর সে নেগেটিভ এরিয়া যেটা ব্লু পার্ট, সেটা হচ্ছে এই পার্টটা। এটার আনসার এ। এখন বাকিগুলো কেন হচ্ছে না? বাকিগুলো হচ্ছে না বিকজ আমি নেগেটিভ যে ডিসপ্লেসমেন্টটা পাচ্ছি, প্রথম ডিসপ্লেসমেন্টটা থেকে এটা মাইনাস করতে হবে। মাইনাস করে তো তোমার নেগেটিভ আসবে না, হাইয়েস্ট আসবে 0। নেগেটিভ যে একটা ডিসপ্লেসমেন্ট পাবা, ধরো আমার এই এরিয়াটা আসছে হচ্ছে 40, এরপর এই পার্টে যখন যাচ্ছে এইগুলো তো তোমার -20 আসলো। 40 -20 করে তো তোমার ওভারঅল পজিটিভ থাকবে সবসময়, যেহেতু আমরা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ করতেছি। সো বি ইজ নট পসিবল, কারণ নেগেটিভ আসবে না। আর বাকিগুলো তো বললামই না। এখানে আনসার এ হবে 6। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, এরপর কোয়েশ্চেন নাম্বার 7 দেখো। A good train passes through a station at a steady speed of 10 meter per second at a time of t0. An express train is at rest at the station. The express train travels the station with a uniform acceleration of 0.5 meter per second just as the goods train goes past. Both trains move in the same direction on straight parallel tracks. At which time does the express train overtake the goods train? এখানে goods train বলতে হ্যাঁ স্যার আমি বলি, স্যার এখানে ওই ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইজ ইকুয়ালস টু বিটি হবে না? এটাতে 7 এ নাকি 6 এর? 7। না না, 7 এ 7 এই, হ্যাঁ। এটা মনে হয় গ্রাফ ড্র করলে ভালো হয় না? আপনি করেন। প্রথমে গুড ট্রেন passes through a station at a steady speed of 10 meter per second at time t equals 0. তাহলে একজন মুভ করতেছে 10 মিটার পার সেকেন্ড স্পিডে, আরেকজন মুভ করতেছে কত? 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার স্পিডে, জাস্ট স্টার্ট করছে ফ্রম রেস্ট।
Just as the goods train leaves the station, both trains move in the same direction on a straight line parallel tracks. তাহলে আরেকজন জাস্ট অ্যাক্সেলারেট করছে, দুইজনের এরিয়া যখন সেম হবে তখনই তাদের আসলে দেখা হবে, ঠিক আছে না? বুঝছো, ওরা সেম টাইমে একজন আরেকজনকে ক্রস করবে, ওই টাইমটা কি সেম, তাই না? আমার কথা বুঝছো, দুইটারই এই পার্টটা সেম হবে। তাহলে গ্রেডিয়েন্ট দেওয়া আছে 0.5, আরেকজনের দেওয়া আছে হচ্ছে টাইম কত 10 কনস্ট্যান্ট স্পিডে। তাহলে ধরো ওরা টাইম টিতে দেখা হবে, অ্যাট হোয়াট টাইম টিতে দেখা হবে, আর এটা হচ্ছে 10, আর এটার গ্রেডিয়েন্ট দেওয়া আছে 0.5। তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, একজনের করতে হবে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো এস ইকুয়ালস টু, যেহেতু আমি জানি না, এ জানি, এস ইকুয়ালস টু ইউজ তো 0 হাফ এ টি স্কোয়ার্ড, দ্যাট ইজ এস হচ্ছে হাফ ইন্টু, আচ্ছা ভি এর ফর্মুলা না, এস দিয়ে কেন করতেছি, ভি হচ্ছে ইউ প্লাস এটি, সো ফাইনাল স্পিডটা ভি হচ্ছে 0.5t, তাহলে এই জিনিসটা হবে 0.5t। তাহলে খেয়াল করো, একজনের হচ্ছে 10t, আরেকজনের হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট 0.5t। এখান থেকে টি এর ভ্যালু চলে আসবে 20t ইকুয়ালস টু 0.5t স্কোয়ার্ড, হাফ টি স্কোয়ার, তাহলে 40t ইকুয়ালস টু টি ইকুয়ালস টু 40 সেকেন্ডস। 7 এর আনসার ডি মিলছে। বুঝছো কি করছি, এরিয়া আন্ডার দ্য গ্রাফ দিয়ে করে ফেলছি, আর ফাইনাল স্পিডটা বের করছি কিভাবে, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি দিয়ে, ইউ তো 0.5t দিয়ে আমি ওর ফাইনাল স্পিডটা বের করছি, এই যে এটা ভি হচ্ছে 0.5t, তারপর হাফ ইন্টু বেস ইন্টু হাইট একজনের, এক্সপ্রেস ট্রেনের জন্য হাফ ইন্টু বেস ইন্টু হাইট, আর গুডস ট্রেনের জন্য 10t, এই দুইটার এরিয়া সেম। স্যার হ্যাঁ স্যার আমি যেটা বলতেছিলাম, দেখেন গুড ট্রেনের জন্য যদি আমরা ভিটি ইউজ করি, আর এক্সপ্রেস ট্রেনের জন্য যদি ওই ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউজ করি, আর ইউ হবে 0, তো হাফ এটি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ভিটি করলেও তো হয়, সিন্স উই হ্যাভ দ্য হ্যাঁ অ্যাক্সেলারেশন। সেম জিনিসটাই হয়, হ্যাঁ হ্যাঁ রাইট হবে। তুমি যেটা করছো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার্ড, আর আরেকজনের জন্য এস ইকুয়ালস টু ভিটি, এটা হচ্ছে গুডস ট্রেনের জন্য, আর এটা হচ্ছে এক্সপ্রেস ট্রেনের জন্য, এই যে, ঠিক আছে? তো ইউ তো 0, একই কথা, দেখো ঘুরি ফিরে একই কথা, হাফ এটি স্কোয়ার্ড যেটা করছি ওটা 10t, আমি এরিয়া আন্ডার দ্য গ্রাফ দিয়ে করছি, কারণ কমপ্লেক্স যদি হয় আরও একভাবে সলভ করলেই হয়। A constant resultant force F acts on an object of mass m for time t. What is the change in momentum of the object? Change in momentum by time হচ্ছে force, তাহলে change in momentum হচ্ছে ft, আনসার সি, তাই না? এটা ইজি। ফোর্সের ডেফিনিশন হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম হচ্ছে ফোর্স ইন্টু টাইম, 8 হচ্ছে সি, এটা ইজি আছে। কোয়েশ্চেন নাম্বার 9, the acceleration of free fall on the surface of a planet is 1/10 of that on the surface of planet q। তাহলে একজনের g যদি হয় আরেকজনের হবে g/10, এটা সিআরডি আনসার হবে না, বুঝি না, এটা সিআরডি প্ল্যানেট, হবে না। এটা প্ল্যানেট কিউ এর, এটা প্ল্যানেট পি এর। On the surface of P, an object has a weight of 1 kg and a mass of 1 kg and a weight of 1 Newton. তাহলে এটা তো ইজি। What are the mass on the weight of the same object on the surface of planet Q? Mass same, weight 10 times বেড়ে যাবে, ঠিক না? 9 এর আনসার বি। মাস তো কখনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে ওয়েট। এখানে কনফিউজ হবে যে মাস 1 কেজি ওয়েটও 1 নিউটন, আরেকজনেরটা কি, পি এরটাতে যদি 1 কেজি হয় 1 নিউটন, তাহলে পি এর গ্র্যাভিটি কত? পি এর গ্র্যাভিটি হচ্ছে 1 নিউটন পার কেজি, তাহলে ওটা 10 টাইমস বেশি হবে কিউ এরটা, তাহলে 10 নিউটন পার কেজি।
সো 1 নিউটন 1 কেজি কত হবে 1 ইন্টু 10 করলে আনসার আসে 10 সো 10 নিউটন কোয়েশ্চেন নাম্বার 10 a parachutist falls from rest from a balloon. The variation with t of the vertical velocity of the parachutist is shown. In which region is the force due to air resistance much greater than weight of the parachutist? কোন সময়ে প্যারাশুটিস্ট থেকেও ওয়েটের থেকেও বেশি এয়ার রেজিস্ট্যান্স কাজ করতেছে যখন সে ডিসিলারেট করতেছে সি স্যার এতে ওয়েট বেশি তাই না এর এতে ওয়েট বেশি সেজন্য স্পিড বাড়তেছে আর আর বিতে সিতে ইকুয়াল বিতে হচ্ছে যে ওয়েটের সাথে এয়ার রেজিস্ট্যান্স একই এটাতে আচ্ছা, ওয়েট D তে কি? গ্রেটার দেন ড্র্যাগ এটাতে ড্র্যাগ গ্রেটার দেন ওয়েট এটাতে আবার ওয়েট ইকুয়াল টু ড্র্যাগ কিন্তু এখানে ড্র্যাগের ভ্যালু হচ্ছে লেস এখানে মোর সরি হ্যাঁ এখানে ড্র্যাগের ভ্যালুটা বেশি যার কারণে আরো লোয়ার স্পিডে কাজ করছে বুঝছো মানে বেসিক্যালি ড্র্যাগের ভ্যালু সেম বাট ড্র্যাগের ভ্যালু ফার্স্টে বেশি হয়ে যায় দুইটাতেই ডি হবে 11 question number 11 two solid spheres from an isolated system sphere x moves with speed 6 centimeter per second in a straight line directly towards the stationary sphere y as shown. The spheres have perfectly elastic collision তার মানে speed of approach or speed of separation same. After the collision sphere x moves with speed 2 centimeter per second in the same direction as the before the collision. তাহলে sphere x আগের মতো same speed এ মুভ করতেছে 2 centimeter per second এ. What is the speed of y? এটা তো স্টেশনারি স্পিড ছিল 0 এরপরে ওর ইয়াটা কত হবে যেহেতু পারফেক্টলি ইলাস্টিক কোলিশন তাহলে রিলেটিভ স্পিড অফ অ্যাপ্রোচ কত 6 তাহলে রিলেটিভ স্পিড অফ সেপারেশন কত হবে 6 ই হবে তাহলে এটা 8 যেতে হবে 8 মাইনাস 2 8 মাইনাস 2 করলে 6 আসে না তো এটার স্পিড y এর স্পিড 6 হইতে হবে সরি আফটার কোলিশন 8 হইতে হবে যেহেতু সেম ডিরেকশনে থাকলে মাইনাস করতে হয় 11 এর আনসার ডি relative speed of approach equals to relative speed of separation for perfectly elastic collision. What is not a necessary requirement of forces in a couple? দেখি এটা মনিরা বলবা question number 12 hello Yes, sir. What is not necessary requirement of the forces in a couple কি আনসার কি ইজি তো এখানে একটাই তো স্পষ্ট একটা এখানে স্যার এসি হবে না এটা শিওর এসি হবে So না এটা B sure। হবে তুমি কেন হবে। বলতেছো তোমার নাম মনিরা বাকিটা দিবা আরেকবার না হুম ঠিক আছে তাহলে এটা একটা কাপল ফোর্স Um, এসি হবে না বলছে রেজাল্টেন্ট ফোর্স ধর এটা 2 নিউটন এটা 2 নিউটন তাহলে রেজাল্টেন্ট ফোর্স 0 না মনিরা তাহলে এটা রেজাল্টেন্ট ফোর্স লাগবে না তো রেজাল্টেন্ট ফোর্স ইজ 0 বাট রেজাল্টেন্ট টর্ক ইজ নট রেজাল্টেন্ট টর্ক 0 না দেখে ও ঘুরবে এদিক দিয়ে বুঝছো 12 এর আনসার ডি yes, sir. এটা ইজি ছিল তাই জিজ্ঞেস করছি বাট পারো নাই দ্যাটস ব্যাড কোয়েশ্চেন নাম্বার আরেকটা ইজি আসছে মনে পারছিলাম তো। হ্যাঁ বুঝি না মনে পারছি। কনক্রিট এভিডেন্স দিয়ে আনসার দিতে হবে এরকম আন্দাজে বলতে হবে না যদি না পারো তখন আন্দাজে করবা বাট এসব জিনিস কিন্তু পারার কথা এগুলো একদম মুখস্থ জিনিস স্ট্রেট ফরওয়ার্ড কোনো প্যাচ পুচ নাই
Question number 13. A box of length 12 centimeter and weight 0.43 Newton is placed on a horizontal table with the greater part of its length overhanging the edge of the table. The edge of the table acts as a pivot. Okay. The center of the gravity of the box is at its geometric center. তার মানে এটা এখানে। To balance the box, a uniform sphere of diameter is placed inside the box touching one end as shown. Assume that the forces acting on the boxes are in the plane of the diagram. What is the minimum mass of the sphere that is needed to maintain the system in equilibrium? তার মানে এটা এদিক দিয়ে যাচ্ছে, এটা 2.4 হলে এই জায়গাটা যদি পিভট হয়, if this is the pivot, তাহলে এই জায়গাটা হচ্ছে আমার 1.2, এদিক দিয়ে ওয়েট কাজ করতেছে mg, আর এখানে বক্সের ওয়েট হচ্ছে 0.43। ডিস্টেন্স কত আছে পিভট থেকে? 6 মাইনাস 2.4, 6 মাইনাস 2.4 করলে, কারণ এই পার্টটা 6, তাহলে ওই পার্টটাও 6, 6 মাইনাস 2.4 করলে কত আসে? 2.4, 3.6, তাহলে 3.6। আনসার হচ্ছে 0.43 ইন্টু 3.6 ইজ ইকুয়াল টু 1.2 ইন্টু mg। এখান থেকে আমাদের m চলে আসবে, তাহলে 0.43 ইন্টু 3.6 ডিভাইড বাই 1.2 ডিভাইড বাই 9.81, আনসার আসে হচ্ছে 0.13 কেজি। তাহলে মিনিমাম 130 গ্রাম এর একটা স্পিয়ার ওখানে দিতে হবে, যেটা ডায়ামিটার 2.4। ঠিক আছে, 13 ইজ বি। এটা কে, সত্যি করে বলো তো, এটা কে পারতা নিজে নিজে? আমি যে করছি এটা পারতা, এটা বুঝছো? কোয়েশ্চেন বুঝে না যে, যার কারণে স্টুডেন্টরা পারে না। জুহাইর, এটা কি নিজে নিজে পারতা তুমি? নো স্যার। মনিরা? না স্যার, পারতাম না। আদনান? না স্যার, যদি এটা না স্যার পারতাম না, কিন্তু একটু একটু পারতাম। হ্যাঁ, ট্রাই করতা, বাট এই জিনিসটা তোমরা বেসিক্যালি সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে পাস করতেছে 0.43, তারপর পিভট, এটা থেকে এটা 1.2, এগুলো প্রত্যেকটা জিনিস খেয়াল করতে হবে এটা করার সময়। হ্যাঁ, আপনি কেমনে আচ্ছা না, ঠিক আছে, বুঝছি। কেমনে কি আবার, আমি জানি যে ও সেন্টার কোশ্চেন যা বলছে ওইটা বরাবর আমি জাস্ট আঁকাআঁকি করছি, তারপর আমি পারছি এখানে। আর আমি অটোমেটিক করে আমি বুঝছি এটা পিভট ধরতে বলতেছে। এখানে তোমার যে নলেজটা লাগবে সেটা হচ্ছে তুমি মোমেন্ট ইকুইলিব্রিয়ামে যদি থাকে, আমাকে বলছে মিনিমাম ফোর্সেস টু মেনটেইন দ্য সিস্টেম ইন ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামের মানে কি? টোটাল মোমেন্টাম ক্লকওয়াইজ, সরি টোটাল মোমেন্ট ক্লকওয়াইজ ইকুয়ালস টু টোটাল মোমেন্টাম, সরি মোমেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ, প্রিন্সিপাল অফ মোমেন্টস যেটা বলে আর কি। তো এখানে ওইটাই অ্যাপ্লাই করছি, ফিজিক্সটা হচ্ছে ওইটা, কিন্তু তোমাকে ডায়াগ্রামটা ওই জায়গায় বুঝতে হবে। যেখানে আবার বলছে একটা ইউনিফর্ম স্পিয়ার, ইউনিফর্ম বক্স, ঠিক আছে? এনিওয়েজ, এরপর কোয়েশ্চেন নাম্বার 14. An object is suspended by two ropes. One rope has a tension of 410 Newton at an angle 60 degree to the horizontal. The other rope has a tension 210 at an angle 10 degree. The object is in equilibrium. এটা এখনো ইকুইলিব্রিয়ামে আছে। What is the mass of the object? তাহলে ওর এদিক দিয়ে কাজ করতেছে mg। এগুলো তো পারার কথা, রাইট? রিজলভ করে পারবা না? এটা 210 cos, এদিকেরটা লাগবে না আমাদের, cos দিয়ে লাভ নাই, এই পাশেরটার কোনো কাজ নাই। 410 sin 60 আর এদিক দিয়ে 210 sin 10 ডিগ্রি, এই দুইটাকে অ্যাড করলে আমি mg পাবো, সেখান থেকে মাস বের করে নাও শুধু ভার্টিক্যালি। হ্যাঁ 40 স্যার, মানে 39.9 আসছে, সো 40। আচ্ছা, 14 এর আনসার আসছে 39.9, 14 ইজ এ।
আমার মতো করছো শুধু ভার্টিক্যাল গুলো করে? জি স্যার। গুড। এই যে করতেছো নিজে নিজে, এটা ভালো। আমি আমারটাও দেখো, তোমরা নিজেরাও করো পাশাপাশি। আচ্ছা, এটা অনেকবার করছি এই টাইপের কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 15টা দেখি কিভাবে করবা। জুহাইর বলতে পারবা কোয়েশ্চেন নাম্বার 15টা তুমি কিভাবে করবা? পড়ো, কোয়েশ্চেনটা পড়ো, আমাকে বুঝাই দাও। সবাইকে একটা একটা অঙ্ক করতে দিব এখন। আচ্ছা বাদ দাও, এটা কঠিন আছে ভাই, এটা পরে, এটা আমি করি। আচ্ছা স্যার, হ্যাঁ স্যার এখানে কি আপথ্রাস্ট ইকুয়াল টু ওয়েট হবে? হ্যাঁ, অবভিয়াসলি আপথ্রাস্ট ইকুয়াল টু ওয়েট হবে। ও ফ্লোট করতেছে না? তাহলে রো ভি ইজ ইকুয়াল টু এম। কাহিনী আছে। ওকে, বলেন না। দ্য হ্যাঁ, কিউব ফ্লোটস উইথ 42% অফ ইটস ভলিউম অ্যাবাভ দ্য সারফেস অফ মার্কারি। তাহলে তুমি যখন আপথাস্ট ইকুয়ালস টু রো ভি জি ইউজ করবা, এখানে ভিটা হচ্ছে ভলিউম অফ ডিসপ্লেসড ফ্লুইড। তার মানে তোমাকে বলতে হবে 42 তো 58/100। 68% ওর ডুবে আছে, ভলিউমটা 58, 68% অফ ওর 58। 58। তুমি হ্যাঁ, 68 বলছো শুনছি। 58%। 58% অফ ওর কত, কিরে কিরে, আচ্ছা কিউবের ডেনসিটি দিছে, কিউবের ডেনসিটি দিয়ে আমি কি করতাম? ডেনসিটি অফ লিকুইড লাগবে। A solid cube is floating in equilibrium in liquid mercury. The cube is made of iron of density এত। আচ্ছা, what is the density of mercury বের করতে বলছে। তাহলে upthrust is equals to weight, weight হচ্ছে mg, m হচ্ছে density divided by volume, m হচ্ছে density divided by volume, সরি ডেনসিটি ইনটু ভলিউম। এখানে ডেনসিটি কার, ডেনসিটি এটা ডেনসিটি অফ অবজেক্ট আয়রন ইনটু ভলিউম অফ অবজেক্ট ইনটু জি ইকুয়ালস টু রো ভিজি। দেখো দুইটাই রো ভিজি, তাই এখানে ডেনসিটি হচ্ছে লিকুইডের ইনটু ভলিউম হচ্ছে 58% অফ ভলিউম অফ অবজেক্ট। ও মাই গড, এটা তো মারাত্মক কোয়েশ্চেনটা। আপনি সোজা করে লেখেন না। ও হ্যাঁ, সোজা করে লিখি। এমনি স্যার জিজি কেটে যাবে তো, প্যারা নাই। জি জি কাটা যায়, ভলিউম অফ অবজেক্টও কাটা যায়, ভলিউম অফ অবজেক্ট। তো ভলিউম অফ অবজেক্ট দুই পাশ থেকে কাটাকাটি চলে যাবে, 58%টা থেকে যাবে কিন্তু, ইনটু জি। সো বেসিক্যালি এদিক দিয়ে জি কাটা যাবে। স্যার, হ্যাঁ ভলিউম অবজেক্ট ওদিকে কিভাবে পাইছেন আপনি? বুঝি নাই। আচ্ছা, আবার বুঝাচ্ছি একদম ফার্স্ট থেকে, হুম। যেহেতু সোজা করে লিখি নেই। খেয়াল করো, আপথ্রাস্ট, তোমার এই জিনিসটা ভালো লাগছে যে আপথ্রাস্টকে ব্যালেন্স করতেছে ওয়েট, সেই জন্য সে ফ্লোট করতেছে, রাইট? আপথ্রাস্ট হচ্ছে রো কার, লিকুইডের, ইনটু ভি হচ্ছে ভলিউম অফ অবজেক্ট। কিন্তু ভলিউম অফ অবজেক্ট কখন, যখন সে ফুললি সাবমার্জড হয়। কিন্তু এখানেও বলছে 42% অ্যাবাভ আছে সারফেস, তার মানে সে 58% ডুবে আছে। তাহলে 58% ইন্টু ভলিউম অফ অবজেক্ট। জুহাইরকে দিয়ে তো ভুল করছি ফার্স্টে, ওইটা মাথা চুলকাইতো, এটা কঠিন আছে। ইন্টু জি, এটা হচ্ছে আপথ্রাস্ট। এইসব কোয়েশ্চেন আসলে জাস্ট স্কিপ। যাদের 30-এর উপর পাওয়ার ইচ্ছা নাই বা মনে করতেছো তুমি পারবা না, তারা এগুলো এইরকম কোয়েশ্চেন এসে ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই, করবা না এগুলো। ইনটু ওয়েট, ওয়েটটা কার, ওই অবজেক্টটার ওয়েট। তাহলে অবজেক্টের ওয়েট হচ্ছে এমজি, এমজি হচ্ছে আবার রো ভি। তাহলে ডেনসিটি অফ অবজেক্ট ইনটু ভলিউম অফ অবজেক্ট ইনটু জি। এখন আসো জি জি কাটা, ভলিউম অফ অবজেক্ট কাটা, তাহলে কি আসাকে 58% ইন্টু ডেন্সিটি অফ লিকুইড ইকুয়ালস টু ডেন্সিটি অফ অবজেক্ট। তাহলে ডেন্সিটি অফ লিকুইডটা আমি বের করে ফেলি, ইকুয়ালস টু 58% দিয়ে ডিভাইড করবা। তাহলে ডেন্সিটি অফ অবজেক্ট কত, 7900, 7900 ডিভাইডেড বাই 58%।
আনসার আসে 13620। 13620 মানে কত? আনসার সি, তাই না? মিলছে এবার? 136,000 কেজি পার মিটার কিউব, সরি 000 একটা কেজি পার মিটার কিউব। কে বুঝে না এটা? আপথ্রাস্টটা কাজ করে হচ্ছে ডেনসিটি অফ লিকুইড ইনটু ভলিউম অফ অবজেক্ট যতটুকু পানির ভিতরে আছে। পানির ভিতরে আছে হচ্ছে 58%, 42% বাইরে আছে। সো এটা আমার কাজ করবে না, ও অতটুকু পানি ডিসপ্লেস করে না। সেজন্য ভলিউম অফ অবজেক্ট দুই পাশ থেকে কাটাকাটি গিয়ে আমার অবজেক্টটা ফ্লোট করতেছে। এটা কিন্তু আসলেই কঠিন অঙ্ক। কোয়েশ্চেন নাম্বার 16 এবং খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, এটা আমি স্টার মার্ক দিয়ে রাখতেছি। The diagram shows two vessels P and Q, both with sides inclined at 45 degree to the horizontal. What is the pressure due to liquid on the base of P? Pressure due to liquid on the base of Q. The depth is the same. The liquid in vessel P is twice as dense as the liquid in vessel Q. তাহলে প্রেসার ইকুয়ালস টু রো জি এইচ। একজনের দুইজনেরই হাইট সেম, তাহলে হাইট আর জি কোনো ফ্যাক্টর না, তাহলে প্রেসার ইজ প্রপোর্শনাল টু ডেনসিটি। তাহলে পি এর ডেনসিটি হচ্ছে দ্য লিকুইড ইন পি ইজ টোয়াইস ডেন্স, তাহলে আনসার এ। এ 2/1। ডেনসিটি ডাবল হইলে ওর প্রেসার ডাবল হবে, তাহলে 16 এর আনসার এ। এটা ইজি ছিল একদম, 15টা ঝামেলা করে দিছে। 17, a motor is used to lift a load vertically upwards. The load has weight W. The motor produces useful power output P. The load is lifted at constant velocity V. Which expression gives the time taken for the motor to lift? আচ্ছা, power equals to force into velocity. Force হচ্ছে work done by time, sorry, power হচ্ছে work done by time। আমাকে বের করতে হচ্ছে টাইম টেকেন। দ্য লোড হ্যাজ ওয়েট ডাব্লিউ থ্রু আ ডিস্টেন্স ডি। তাহলে এনার্জি হচ্ছে বা ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স। আবার এক্সপ্রেশন গিভস দ্য টাইম, হ্যাঁ দাঁড়াও, পাওয়ার ইজ ইকুয়ালস টু পাওয়ার ইকুয়ালস টু দাঁড়াও বলি, পাওয়ার ইনটু টাইম, তাই না? বলো এবার। এটা বলতেছেন যে হ্যাঁ এটাই পাওয়ার ইজ ইকুয়ালস টু ডব্লিউ ডি বাই টাইম। সেখানে ডাব্লিউ লিখলে একটু ঝামেলা আছে, এখানে ওরা ফোর্সের জায়গায় ডাব্লিউ দিছে। ওকে, ডব্লিউ ডি। তাহলে আমরা এনার্জি দিই, তাহলে ওয়েট ইনটু ভি। তাহলে এখান থেকে আমরা সবগুলোকে যদি ইকুয়েট করি, তাহলে পাওয়ার ইনটু টাইম ইকুয়ালস টু ডাব্লিউ ডি হয়। তাহলে টি ইকুয়ালস টু ডাব্লিউ ডি বাই পি। ডাব্লিউ ডি বাই পি হচ্ছে সি 17। ডাব্লিউ হচ্ছে ফোর্স, ফোর্স ইনটু ডিস্টেন্স ডিভাইড বাই পাওয়ার। কথা হচ্ছে এনার্জি হচ্ছে, এখানে আমার এই জিনিসটা লাগে নাই, ভিটার কোনো কাজ নেই, টাইম টেকেন বলছে তো তাই লাগে নাই, এটা আমাদেরকে হয়তো কনফিউজ করার জন্য দিছে। 17 এর আনসার আমরা কি দিছি? ট্রু আর ডিস্টেন্স ডি, কনস্ট্যান্ট স্পিড বলছো তো, 17 এর আনসার সি। এটা ভি দিয়ে কনফিউজ করে দিতে চাইছে। 18, a lamp is switched on for 2 hours. The power input to the lamp is 1 watt. The energy given out by the lamp as light is 7. How much energy is converted to other forms of the lamp? আচ্ছা, ইনপুট দিছে, আউটপুট দিছে। ইনপুট হচ্ছে 1 ওয়াট, ইন 2 আওয়ার্সে কত দিচ্ছে? 1 ইন্টু 2 ইন্টু 60 ইন্টু 60, তাহলে 3600 ইন্টু 2 আওয়ার্স 7200 জুল মাইনাস করতে হবে, তাই না স্যার? 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার 3 জুল।
এতটুকু ইনপুট দিছে, তাহলে হাউ মাচ এনার্জি ইজ কনভার্টেড টু আদার ফর্মস অফ দ্য ল্যাম্প, মাইনাস করলে আনসার আসে 200। 200 18 হচ্ছে বি, এটা ইজি ছিল। An object of mass m is dropped in onto the surface of two planets x and y which have no atmosphere. The height from which the object is dropped and the change in gravitational potential of the object for each planet are given in the table. Planet x এর height 3, change in potential del E, আরেকজন planet y এর height change হয়েছে 4, ওটা 4 del E. The acceleration of free fall near the surface of planet x is gx. What is the acceleration of free fall for near the surface of planet y? Energy change in energy হচ্ছে EP আর কি mgh, এখানে মাস তো কনস্ট্যান্ট, তো মাস দুইবারই কাটাকাটি চলে যাবে, সো একবার হচ্ছে 3 আর একবার হচ্ছে 4, তাহলে এনার্জি চেঞ্জ ইন ই হচ্ছে m gx আর h এর জায়গায় হচ্ছে 3, তাহলে ডেল ই হচ্ছে 3mgx। এখন হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন অফ ফ্রি ফল বলছে, হ্যাঁ এখন আমার বলছে এর পরেরটার জন্য হচ্ছে 4 ডেল ই, এটা হচ্ছে কার ওয়াই এর জন্য, ইজ ইকুয়ালস টু এম জি হচ্ছে জি ওয়াই ইন্টু এইচ হচ্ছে 4, তাহলে বেসিক্যালি জি ওয়াইটা আমার বের করতে হবে। তাহলে এই ডেল ইতে যেটা পাইছি এটা যদি আমি এখানে রিপ্লেস করে দিই এর কাছে, তাহলে আনসার চলে আসবে না, অবভিয়াসলি আসবে। তাহলে এখানে 4 4 কাটা, তাহলে জি ওয়াই ইজ ইকুয়ালস টু ডেল ই হচ্ছে 3mgx ডিভাইডেড বাই এম, তাহলে এম এম কাটা, জি ওয়াই হচ্ছে 3gx, আনসার সি, 19 ইজ সি, মিলছে। তাহলে কি করছি আমি, এক্স এর জন্য করছি, প্ল্যানেট এক্স এর জন্য এই এক্সপ্রেশনটা পাইছি, প্ল্যানেট ওয়াই এর জন্য এই এক্সপ্রেশনটা পাইছি, জাস্ট ওয়াই এর জন্য জি ওয়াই লিখছি, শেষ। এখন আমি ডেলি তো অলরেডি 3mgx পাইছি, সেটা বসাই দিছি, ডিভাইড বাই এম করছি, কারণ 4 4 কাটাকাটি চলে যাচ্ছে এমনি। এগুলো কি কোয়েশ্চেন দেয়, শুধু শুধু টাইম খরচ করে। Unknown tensile force acts on a metal wire. The wire does not exceed its limit of proportionality. দেখি এটার আনসার দাও আদনান। 20 20 হুম স্যার হ্যাঁ 43 মিনিটস চলে গেছে অলরেডি 20টা করতে করতে, আমাদের টাইম আছে 30 মিনিটস। So 20 will be B, X by L. কেন বি, রিজন কি? X by L মানে x by l, এটা কি? extension Which to divided by enable the L. strain of the wire to be calculated, an unstretched length and the extension, shabash, তাহলে epsilon equals to x by l, good, 20b। 21, a wire is extended by different forces, the wire obeys Hooke's law, a graph is plotted to show the variation of y with quantity x, what BC could হবে x না, and y represent, হ্যাঁ B আর C হবে না স্যার এখানে, এটা হ্যাঁ sure. এক্সটেনশন আর ফোর্স তো পসিবলই না। বেসিক্যালি এনার্জির ফর্মুলা কি, হাফ কে এক্স স্কোয়ার্ড, এখানে হাফ কেটা কনস্ট্যান্ট, তাহলে এনার্জির সাথে এক্স স্কোয়ার গ্রাফ হইতে পারে। এখানে আনসার হবে বি আর সি, হবে না বলতেছো? গুড, আনসার মনে হয় ডি হবে। যদি আমি এক্সকে সাবজেক্ট করি তাহলে আনসার আসে হচ্ছে রুট ই, এটা স্কোয়ার রুটের গ্রাফ, ওয়াই ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ এক্স, গ্রাফটা তোমাদের মুখস্থ থাকতে হবে এরকম, ঠিক আছে? এটা আনসার ডি হবে 21। এনার্জি ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার, কারণ এফ ইকুয়ালস টু কে এক্স, এখানে কে কনস্ট্যান্ট, তো এটা তো লিনিয়ার গ্রাফ হবে, রাইট? লিমিট অফ প্রপোর্শনালিটি যেহেতু ক্রস করা নাই বলছে না এরকম, আচ্ছা না এটা তো এর একটাতে, বেসিক্যালি এফ ইকুয়ালস টু কে এক্স গ্রাফটা তো পসিবল না, সো এক্সটেন্ড ভিসি হবে না, গুড। এ আর ডি এর মধ্যে এ হইতো যদি গ্রাফটা এমন হইতো,
আনসার এ হইতো যদি গ্রাফটা আমি এখন যেটা রাখছি এটা আনসার এ আর এটা আনসার ডি। সো 21 এর আনসার ডি। আচ্ছা আমি আগে আনসার চেক করি। আমি উল্টা আনসার এ বলছি, দেখতে দিও না। কিরে আমি তো উল্টা বলছি, আনসার আনসার ইস ঠিকই বলছি, আনসার এটা, এটা আমি ভুল করছি। ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, ও এক্স আগে, আমি তো এটা দেখি নাই গাধা, এক্স আগে, ঠিকই তো বলছি। এই এক্স এর জায়গায় ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। সো এখানে এক্স বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে আমার এক্সটেনশন এক্স, আর এখানে ডেল ই হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। ঠিকই তো আছে, এখানে আমি এক্স নিয়ে কনফিউজড হয়ে গেছি। এই হবে আনসার, মানে এক্সটেনশন হবে এক্স এক্সিসে, সরি ওয়াই এক্সিসে, দেখছো এক্সটেনশন ওয়াই এক্সিসে, আর ই হবে, আমি এই জিনিসটা খেয়াল করি নাই যে, মাই ব্যাড। আর এক্স যেটা লিখছে সেটা হচ্ছে আমাদের ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, সেই জন্য এ আর ডি। এগুলো একটু কেয়ারফুল থাকিও, যেসব মিস্টেক আমি করতেছি এগুলো তোমাদের জন্য কিন্তু কি অ্যালার্ট থাকার জন্য। দেখো এক্স এক্সিসে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি হবে, এটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করতেছি, কিন্তু দেওয়ার সময় আমি ঠিক উল্টা দিয়ে দিছি, ডি দিয়ে দিছি, এক্স আর ওয়াইটার খেয়াল করে নেই দেখে। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 21 একটা রিপিট, 22 হচ্ছে একটা রিপিটেশন। এটা কোন একটা ইয়ারে আসছে আগে, এটা আমার ওয়ার্কশিটে আছে। হ্যাঁ স্যার করছিলাম এটা আগে। দেখি এটা কে পারবে। জুহাইর বলো 22, এটা আমার ওয়ার্কশিটে ছিল, কোয়েশ্চেন নাম্বার 22। বলতে পারবা? জি স্যার। বলো এটা আনসার কি, তাড়াতাড়ি। বেসিক্যালি তাড়াতাড়ি তো বলতে পারবা, এটা এতক্ষণ টাইম আছে আমাদের, দেরি যাচ্ছে। দেখো পি পি এর আগে কোনটা অ্যাপ্রোচ করতেছে, এই লাইনটা অ্যাপ্রোচ করতেছে, তার মানে সবার আগে এই লাইনটা আসবে, তারপর সাইড আসবে। তাহলে সবার আগে এই লাইনটা আসছে, তারপর সাইড যেটা আসবে সেটা তো পারবে পরে, তাহলে আনসার ডি না। এই জিনিসটা অ্যাপ্রোচ করবে পরে একদম লাস্টে, তো এটা লাস্টে আছে শুধু একমাত্র ডিতেই, আর এতে আছে যে তার ঠিক উল্টা, এ উপরে উঠতেছে, সো এর নিচে কেন নামবে? এতে কেন প্রবলেম হয়েছে, কারণ এটা নিচে উল্টা উল্টা হয়ে গেছে গ্রাফটা, সেই জন্য আনসার ডি। 22 এর আনসার ডি, বিকজ দিস পার্ট, এটাকে যদি আমি পয়েন্ট পি এর কাছে যদি ধরো আমি এখানে একটা ডাব্লিউ বলি, ডাব্লিউ ইজ অ্যাপ্রোচিং, তারপর এই পয়েন্টটাকে যদি জেড বলি, জেড একদম লাস্টে অ্যাপ্রোচ করতেছে, আর একই দিক দিয়ে ভাইব্রেট করবে। Question number 23. Which statement about progressive transverse and longitudinal waves is correct? Progressive বলছে। Particles in transverse wave have fixed equilibrium position but those in longitudinal waves do not. আচ্ছা এখানে যেটা বলতেছে সেটা হলো which statement about progressive and transverse waves is correct. Particles in transverse wave have fixed equilibrium position but those in longitudinal waves do not. আচ্ছা is correct. Transverse waves can be polarized but longitudinal waves cannot. এইটাই হবে answer। এটাই হবে আনসার। ট্রান্সফার ট্রান্সফার এনার্জি বাট লংগিটিউড, হ্যাঁ 23টাই মিলে গেছে। আমি 23 এর এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম, বাট পরেরটা দেখার সাথে সাথে বুঝে গেছি যে 23 এর আনসার বি হবে। ঠিক আছে না? এরপর আসো 24। A miniature loudspeaker initially at rest falls vertically from a window in a high building. When the speaker has fallen a distance of 10 meter, it emits a very short pulse of sound of constant frequency 256 Hz in all directions. The pulse of the sound traveling at speed 330 meter per second is heard by a person leaning out of the window. What is the frequency of the pulse sound by the person? তাহলে 10 মিটার সে যখন ফল করছে তখন তার স্পিডটা কত এটা বের করতে হবে।
তাহলে v ইকুয়ালস টু a সরি v স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as দিয়ে ওর ভেলোসিটিটা আগে বের করো। ভেলোসিটিটা হচ্ছে স্কোয়ার রুট অফ 2 ইন্টু 9.81 ইন্টু 10 which is 14। তাহলে ওর ভেলোসিটিটা হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। তারপর সে অ্যাওয়ে চলে যাচ্ছে কারণ ওই উইন্ডো থেকেই একটা মানুষ তাকাইছে এটার দিকে। 256 হার্টজ। তাহলে f observed is equals to frequency of the source। এটা কিন্তু ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এখানে আমার v স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as লাগছে কিন্তু ফার্স্টে ভেলোসিটিটা বের করার জন্য। তাহলে কত হবে 256 ইন্টু 330 ডিভাইড বাই 330, যেহেতু কম শুনবে তাহলে প্লাস 14 শেষ। 10 মিটার নিচে যখন গেছে তখন সে কত শুনবে 256 ইন্টু 330 divided by 344 245.6 that is 246 hertz। তাহলে 24 এর আনসার এ মিলছে। হ্যাঁ মিলছে। তাও কোশ্চেন নাম্বার 25 এটা বুঝছো তো না? আমরা ফার্স্টে ভেলোসিটিটা কেন বের করছি, যেহেতু এটা আকাশ থেকে পড়তেছে, সো উই নিড টু ইউজ ইকুয়েশন অফ মোশন টু গেট 14 মিটার পার সেকেন্ড। এখানে এ এর ভ্যালু 9.81 আর কি, আর এস তো দেওয়া আছে 10। তারপর ফ্রিকোয়েন্সি চলে গেলে তখন প্লাস করতে হয়, এগুলো মাথায় রাখবা। 2 electromagnetic waves have wavelengths 5 আর 5 into 10 to the power minus 2. Which row identifies the region? দেখো 10 to the power minus 7, 5 into 10 to the power minus 7 তো আলট্রাভায়োলেট শিওর। কারণ কি আমার 400 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটার পর্যন্ত, সরি 700 ন্যানোমিটার পর্যন্ত ভিজিবল লাইট। তার চেয়ে কম যদি হয় 400 এর চেয়ে কম হচ্ছে 5 into 10 to the power minus 7, which is like okay wait না স্যার এটা বি হবে 5 into দেখেন 10 to the মাইক্রো। power minus 7 তো ঠিক আছে, 400 ন্যানোমিটার আর 507 এটা তো ভিজিবল লাইট হবে। হ্যাঁ এটা ভিজিবল হবে, শাবাশ, এটা ভিজিবল হবে। আর 5 into 10 to the power minus 2 মানে হচ্ছে মাইক্রোওয়েভ হবে। সেন্টিমিটারে, তাহলে এটা হবে কি মাইক্রোওয়েভ। আনসার বি। 5 into 10 to the power minus 7 মানে 500 ন্যানোমিটার, 500 ন্যানোমিটার ভিজিবল লাইটে পড়ে। 500 ন্যানোমিটার সরি এনএম হচ্ছে 5 into 10 to the power minus 7 মিটার, এটা ভিজিবল লাইট। তারপর আসে কোয়েশ্চেন নাম্বার 26। ও মাই গড, এটা দেখে মনে হচ্ছে ঝামেলা। The wavelength of sound in air may be determined by using stationary waves। আমাদের টাইম আছে আর 15 আর এদিকে 22 মিনিট আছে। The wavelength of sound in air may be determined by using stationary waves. In one experiment, a loudspeaker produces a sound wave of constant frequency which is reflected directly back along its original path by a metal plate approximately 1 meter away. A microphone connected to a cathode ray oscilloscope is moved between the loudspeaker and a plate to identify regions of high sound intensity, which is like antinodes, or of low sound intensity, which is like nodes. The wavelength of the sound is determined using the least possible number of measured quantities. Wavelength, আমার ওয়েভলেন্থ মাপার জন্য জাস্ট কয়টা লাগবে, দুইটা লুপ, একটা অ্যান্টিনোড থেকে আরেকটা অ্যান্টিনোডের ডিস্টেন্স জানলে ল্যামডা বাই 4 ইকুয়ালস টু ওই ডিস্টেন্সটা বের করে ফেলবো, ল্যামডা বাই 2 বা ল্যামডা বাই 4 ইকুয়ালস টু একটা নোড থেকে একটা নোড। তাহলে ফ্রিকোয়েন্সি অফ সাউন্ড কি জানা লাগবে, হুইচ রোর দ্যাট আর নিডেড, I don't need that. Mean separation of quiet spots, mean separation of quiet spots is needed. ব্যাস আনসার ডি, 26 এর আনসার ডি। এটা মনে করছি অনেক ঝামেলা। আমার আসলে স্পিডও জানা লাগবে না, ফ্রিকোয়েন্সিও জানা লাগবে না ওয়েভলেন্থের জন্য, বিকজ আমি যদি একটা লুপ বা একটা মিন সেপারেশন অফ কোয়াইট স্পট নোড থেকে নোডের ডিস্টেন্স জানি, ল্যামডা বাই 2 ইকুয়ালস টু নোড থেকে নোডের ডিস্টেন্স, অথবা ল্যামডা বাই 4 ইকুয়ালস টু অ্যান্টিনোড থেকে নোডের ডিস্টেন্স দিয়ে বের করে ফেলতে পারবো ওয়েভলেন্থ। এখানে কোয়েশ্চেন যত বড় আনসার তত ইজি। Two progressive waves meet at a fixed point P. The variation with বহুত কিছু বলছে। What is the resultant displacement at 0.38?
0.32343638 রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট এদিকে 2 এদিক দিয়ে 5 6 7 তাহলে 7 আর 2 মিলে আচ্ছা এটা কত এটা হচ্ছে 0.4 প্লাস 0.4 এটা মাইনাস 1.4 তাহলে মাইনাস 1 27 এর আনসার বি প্লাস 0.4 মাইনাস 1.4 দ্যাট ইজ কত মাইনাস 1 এখানে কোয়েশ্চেনটাই পড়ি নেই আমার টাইম কম তো পুরোটা কোয়েশ্চেন পড়ি নেই ইন হুইচ সিচুয়েশন ডাজ ডিফ্র্যাকশন অকার আ ওয়েভ passes from medium to another না gap and barrier C 28 এর আনসার C through a gap and in barrier 28 এর আনসার ইজিলি C এগুলো মুখস্থ থাকতে হবে তোমাদের কোয়েশ্চেন নাম্বার 29 light of a single frequency is incident on a pair of row narrow slits that are distance আচ্ছা এখানে অনেক কিছু আমার D দেওয়া আছে fringe separation দেওয়া আছে তারপর path difference বের করতাম narrow slits that are distance of 0.1 millimeter apart slits 0.1 millimeter apart তাহলে A দেওয়া আছে what is the path difference of light waves from two slits at the second order এর ইয়া কত zero order bright fringe second order dark fringe তাহলে zero order bright fringe হচ্ছে 0 lambda path difference করতেছিটা কি আমি 0 lambda এটা 1 lambda ব্রাইট গুলো সাদা তাহলে 0 lambda তো সেকেন্ড অর্ডার ব্রাইট ফ্রিঞ্জের হচ্ছে হাফ ল্যামডা 1.5 ল্যামডা তাহলে 3/2 ল্যামডা আনসার বের করতে হবে আমি ওয়েভলেন্থ বের করব ল্যামডা ইকুয়ালস টু ax বাই ডি এখান থেকে ওয়েভলেন্থ বের করার পর 1.5 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আনসার চলে আসবে পাথ ডিফারেন্স কারণ ফার্স্ট অর্ডার ব্রাইট হচ্ছে 0 তে তারপর 1 আর ফার্স্ট 0 অর্ডারের পর ফার্স্ট অর্ডার ডার্ক ফ্রিঞ্জ হচ্ছে যে হাফ ল্যামডাতে থাকবে পাথ ডিফারেন্স হাফ ল্যামডা কেন হাফ ল্যামডা ডিস্ট্রাকটিভ সুপারপজিশন এটা আমাদের মুখস্থ না হাফ ল্যামডা 3/2 ল্যামডা 2.5 ল্যামডাতে ডিস্ট্রাকটিভ সুপারপজিশন হবে তাহলে এ হচ্ছে 0.1 মিলিমিটার ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু এক্স হচ্ছে এক্স কত 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 2 এটা হচ্ছে আমার ওয়েভলেন্থ 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইন্টু 1.5 করলে आंसर है 6 into 10 to the power minus 7 आंसर C 29 এর आंसर C মিলছে হ্যাঁ মিলছে তাহলে বুঝছো এটা হচ্ছে যে পাথ ডিফারেন্স বের করতে বলছে which is 3/2 lambda of the waves from the two slits সেকেন্ড অর্ডার ডার্ক ফ্রিঞ্জে 1.5 lambda এটা তোমার বুঝতে হবে বিকজ ওই জায়গায় সেকেন্ড টাইম ডিস্ট্রাকটিভ সুপারপজিশন হবে 0 lambda 1 lambda 2 lambda এগুলো হচ্ছে যে ব্রাইট ফ্রিঞ্জের জন্য হাফ ল্যামডা 3/2 ল্যামডা এগুলো হচ্ছে ডার্ক ফ্রিঞ্জের জন্য আচ্ছা এরপর কোশ্চেন নাম্বার 30টা মনে আমি এর আগের বার করছিলাম কোথাও কি এখানে মিটের একটাই চলে আসছে এটা কি red light of a single wavelength passes through a diffraction grating bright dots are formed on a screen as shown the red light is replaced with white light red light এর জায়গায় এখন white light আসছে মনে রাখতে হবে red light এ ডিফ্র্যাকশন হয় একটা কিন্তু white light এ ডিফ্র্যাকশন হয় ব্যান্ড অফ কালার্স তার মানে কি হবে খেয়াল করো মাঝখানে রেড স্পটগুলো তো থাকবেই রেড স্পটের ডানে থাকবে ব্লু স্পটস নাকি ইয়া থাকবে দেখো এগুলো কিন্তু রেড তার মানে এই জায়গা বরাবর রেডগুলো আছে মানে এখানে আমি রেড কালার দেখব এগুলো তো পসিবলই না এ আর বি কারণ এখানে আমার অন্যান্য কালারও আছে বলো তো ব্লু কি বেশি ডিফ্র্যাক্ট করবে নাকি কম ডিফ্র্যাক্ট করবে আমরা যদি ল্যামডা ডি ইকুয়ালস টু ax করি স্লিট সেপারেশন এগুলো কনস্ট্যান্ট তাহলে ওয়েভলেন্থ যদি কমে যায় স্লিট সেপারেশন কমে যাবে তাহলে সবচেয়ে বেশি ডিফ্র্যাক্ট করে কে রেড সবচেয়ে কম ডিফ্র্যাক্ট করবে ব্লু তাহলে ব্লু হবে রাইট সাইডে এগুলো ব্লু হবে তাহলে আনসার ডি ইয়েস আনসার ডি দেখো ব্লুটা কেউ যদি এদিকে দাও মনে করো যে ব্লুটা এদিকে হবে তাহলে ভুল ব্লু কম ডিফ্র্যাক্ট করবে বিকজ ওয়েভলেন্থ কম হইলে স্লিট ফ্রিঞ্জ উইডথ কম হবে
বুঝতে পারছি? এখন রেড যে সেম লাইনে আছে এটা আমি কিভাবে বুঝছি? এভাবে লাইন ড্র করে বুঝছি যেগুলো রেড, বুঝছো? আর হোয়াইট লাইটে মিক্সচার অফ কালার্স থাকবে। হোয়াইট লাইট দিয়ে যদি তুমি শাইন করাও, আমি তোমাদেরকে এটা মনে হয় দেখাইছি আমার বাসায়, যারা এখানে আসো জুহাইর ছাড়া বাকিদেরকে মনে হয় আমি দেখাইছি ডিফ্র্যাকশন গ্রেডিং এনে টর্চ লাইট দিয়ে দেখাইছি। 31। আর নাইক্রোম ওয়্যার এখন ভাই এখন বাকি আছে আর 15 মিনিট, আমার কাছে বাকি আছে এদিকে 10টা এমসিকিউ। A nichrome wire has a resistance of 15 ohm and diameter 3 millimeter. The number density of free electrons in nichrome wire is 9 into 10 to the power 28. PD দেওয়া আছে 6 volt. What is the average drift speed? তাহলে প্রথমে কারেন্ট বের করি। কারেন্ট ইকুয়ালস টু V by R ইকুয়ালস টু NAVQ। তাহলে ড্রিফট স্পিড বের করতে বলছে, তাহলে V ইকুয়ালস টু V ডিভাইড বাই R N A Q। V হচ্ছে 6 ভোল্ট ডিভাইডেড বাই 15 ইন্টু নাম্বার ডেন্সিটি 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 ইন্টু এরিয়া, ও মাই গড ডেন্সিটি ডায়ামিটার দিছে পাই ডি স্কোয়ার বাই 4, শিফট পাই ইন্টু ডি স্কোয়ার, দ্যাট ইজ 3 into 10 to the power minus 3 whole square pi d square by 4 into ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 into 10 to the power minus 19। এটা করলে আনসার আসে 3.9 into 10 to the power minus 6। আনসার বি, 31 এর আনসার বি। আমি সবগুলো জাস্ট এখানের মধ্যে ড্রিফট স্পিড স্মল ভি, এটা ক্যাপিটাল ভি, কিন্তু ভোল্টেজ ডিভাইড বাই আর করে কারেন্ট পাইছি, আই ডিভাইড বাই এন এ কিউ করছি, আনসার বি। ঠিক আছে, কিউ এর ভ্যালু 1.6 into 10 to the power minus 19 কুলম্ব। The diagram shows two different circuits. The cells in each circuit have the same electromotive force and negligible internal resistance. The three resistors have the same resistance. Are in which of the circuit on the left the power dissipated in the P? What is the total power dissipated in the circuit on the right? Total power, তাহলে রেজিস্ট্যান্স ডাবল হয়ে গেছে, কারেন্ট যেহেতু ইএমএফ যেহেতু সেম, পাওয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। এখানে পাওয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর এই জন্যই ইউজ করতে হচ্ছে যেহেতু আমার দুইটাতে ভোল্টেজ সেম, তাহলে পাওয়ারের সাথে আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আর যদি বাড়ে পাওয়ার কমবে, তাহলে যেহেতু আর ডাবল হয়ে গেছে 2 আর হয়েছে, তাহলে পাওয়ার হবে হাফ, 32 ইজ বি, মিলছে। এখানে আমি আই স্কোয়ার আর ইউজ করি নাই কেন? বিকজ এখানে ভোল্টেজ ইএমএফ সেম, ওই ভোল্টেজ দুইটার জন্য সেম, আই কমে যাবে, আই ভ্যারি করবে। দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস আ ফিলামেন্ট ল্যাম্প ইজ ইনক্রিজড, হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট? The resistance of the lamp decreases because temperature increases. 33. The resistance of the lamp increases because temperature decreases. The resistance of the lamp increases because temperature increases. Temperature বাড়লে resistance of the lamp increase করবে, হ্যাঁ। টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে, তাই কারেন্ট কমে। এটা হচ্ছে কিসের জন্য? ফর ফিলামেন্ট ল্যাম্প। এটা যদি থার্মিস্টার হইতো উল্টো হইতো। ঠিক আছে, question number 34. A metal wire has resistance R. The wire is stretched so that its diameter decreases to 94% of its original diameter. The volume of the wire is unchanged. What is the resistance of the stretched wire? Diameter decrease করছে বলছে to 94% of original diameter. আচ্ছা, এটা এরকম টাইপের একটা ওই দিন করছি না, রেজিস্ট্যান্স ইজ ইকুয়ালস টু রো এল বাই এ। ওকে যখন স্ট্রেচ করছে এল বাড়ছে, তাহলে ভি ইকুয়ালস টু এ এল। ঠিক আছে,
ভি হচ্ছে এল আর এল হচ্ছে ভি বাই এ, তাহলে আর ইকুয়ালস টু রো এল এর জায়গায় ভি বাই এ ডিভাইড বাই এ করলে এ স্কোয়ার হয়ে যায়। তাহলে আর ইকুয়ালস টু রো ভি বাই এ স্কোয়ার্ড, এ স্কোয়ার এ হচ্ছে আবার ডায়ামিটার টু দি পাওয়ার স্কোয়ার্ড, এরিয়া ইজ প্রপোর্শনাল টু ডায়ামিটার স্কোয়ার্ড। তাহলে এরিয়ার জায়গায় যদি আমি ডি বসাই তাহলে ডি টু দি পাওয়ার ফোর, তাহলে রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই ডি টু দি পাওয়ার ফোর হয়। ঠিক আছে, তাহলে এটা যেহেতু ডিক্রিজ করছে টু 94%, তাহলে 94%-এ ডিক্রিজ করলে তাহলে শুরুটা যদি 100% হয় আর কি, মানে 1 ডিভাইড বাই আর কি, তাহলে 0.94 টু দি পাওয়ার 4, 0.94 ডিক্রিজ করলে তো রেজিস্ট্যান্স বাড়ার কথা। ওয়ান ডিভাইড বাই 0.94 টু দি পাওয়ার 4, 1.28, আনসার ডি, 34 এর আনসার ডি। হ্যাঁ, বেসিক্যালি এখানে কি হয়েছে, ডায়ামিটার যখন 94% ডিক্রিজ করছে, ধরে নিলাম এটা ডায়ামিটার 0.94 হয়ে গেছে 1 থেকে, তাহলে আমি জাস্ট আর প্রপোর্শনাল টু 1 বাই 0.94 টু দি পাওয়ার 4 করছি, যেহেতু বাকি এরিয়ার সাথে স্কোয়ার আর ডায়ামিটার সাথে 4 সম্পর্ক, 1.28 হয়ে গেছে রেজিস্ট্যান্স বেড়ে। দিস ইজ আ ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 35, the diagram shows a cell of electromotive force 3 volt and internal resistance 4.7. What is the power dissipated by the internal resistance of the cell? তাহলে ফার্স্ট অফ অল আমি কারেন্ট বের করি। কারেন্ট যদি বের করি, কারেন্ট হচ্ছে ই বাই আর প্লাস আর, ই হচ্ছে 3, আর হচ্ছে 4.7 প্লাস 9.3, তাহলে 3 ডিভাইড বাই 4.7 প্লাস 9.3 করলে আনসার আসে হচ্ছে 0, যেটা আসে আর কি, এটা আই। তাহলে পাওয়ার ইকুয়ালস টু আই স্কোয়ার আর। হোয়াট ইজ দ্য পাওয়ার ডিসিপেটেড বাই দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স, তাহলে কারেন্ট সেম, আনসারটাকে স্কোয়ার করলাম আর রেজিস্ট্যান্স হচ্ছে 4.7, এটা করলে আনসার আসে হচ্ছে 0.22, 35 এর আনসার এ 0.22। ঠিক আছে, যেহেতু ওদের মধ্যে কারেন্ট সেম যাবে, আরটা জাস্ট বের করতে হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 36, এই অঙ্কগুলা পারার কথা তোমাদের ভোল্টেজ মাঝখানে আসলে, তোমাদেরকে আমি এগুলো অনেক এক্সাম্পল প্র্যাকটিস করাইছি যখন লেকচার দিচ্ছিলাম। A circuit consists of a battery, a high resistance voltmeter and a 4 fixed resistors as shown. The battery has an electromotive force 15 volt and negligible internal resistance. তাহলে এই জায়গাটাই 15, এই জায়গাটাই 15, আমাকে এই জায়গাটায় 0 ভোল্ট, এই জায়গাটায় 0 ভোল্ট, এই জায়গার পোটেনশিয়াল কত হবে, 24 ডিভাইড বাই 30 ইন্টু 15, এটা করলে 12 ভোল্ট ডিক্রিজ করে, 12 ভোল্ট ডিক্রিজ করলে এই জায়গায় ভোল্ট হচ্ছে 3 ভোল্ট। সিমিলারলি ওখানে হয় 6 ডিভাইড বাই 15 ইন্টু 15, 6 ভোল্ট, তাহলে 6 ভোল্ট সে ইউজ করে ফেলছে, বাকি থাকে হচ্ছে 9 ভোল্ট, তাহলে 9 মাইনাস 3 করলে 6 ভোল্ট, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স 36 আমাকে কত দিবে, 6 ভোল্ট, হুইচ ইজ বি। বুঝছো, এখানে 6 ভোল্ট খেয়ে ফেলছে, এখানে খাইছিল 12 ভোল্ট। আমি জাস্ট ভি আউট ইকুয়ালস টু আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু ভি ইন দিয়ে করছি। ঠিক আছে, আমার বাকি আছে ঠিক 5 মিনিট, আর এদিক দিয়ে 4টা বাকি এখনো। উইচ পার্টিকেল ইজ আ লেপটেন, লেপটেন কি, পজিট্রন ইজ আ লেপটেন। 40 নাম্বার শেষ। উইচ টু পার্টিকেলস হ্যাভ অপোজিট চার্জেস, অপোজিট চার্জেস বলছে। অ্যান্টিপ্রোটন হচ্ছে নেগেটিভ চার্জ, বেটা প্লাস মানে হচ্ছে পজিটিভ চার্জ, তাহলে বি। বেটা মাইনাস হচ্ছে তো ইলেকট্রনই। আনসার বি, 39 ইজ বি, 40 ইজ বি। হ্যাঁ মিলছে। আমার আর দুইটা বাকি, 37, 38। আই হ্যাভ গট 5 minutes left.
আমি ইচ্ছা করে লাস্টের দুইটা করে ফেলছি যাতে আমার টাইমে ইজি হয়। A potential divider circuit is designed to detect the difference in temperature between two different places. The cell has electromotive force 20 millivolt and negligible internal resistance. Initially thermistors X and Y are at the same temperature and have the same resistance. Initially the resistance same. The voltmeter reads 10 millivolt. তাহলে অর্ধেক অর্ধেক। X is then placed in cold environment and its resistance doubles. তাহলে এটা resistance double হয়ে গেছে। Y is placed in a warm and its resistance halves. তাহলে এটা half হয়ে গেছে। তাহলে একজনের ডাবল হয়েছে একজনের হাফ হয়েছে, তাহলে অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স কমলে ভোল্টেজও কমে যাবে। হোয়াট ইজ দ্য নিউ রিডিং অন দ্য ভোল্টমিটার? এটা একদম সিম্পল, ও ডাবল হয়েছে দেখে তাহলে এটা একদম ইয়া করে বোঝা যায়, হাফ আর ডিভাইড বাই হাফ আর প্লাস টোয়াইজ আর ইন্টু ভি ইন 20 কত হয়? তাহলে 0.5 ডিভাইড বাই 2.5 into 20, that is 4 millivolt. ঠিক আছে, 37 এর আনসার হচ্ছে A, simple. 38, in the alpha particle scattering experiment a beam of alpha particles is aimed at a thin gold foil. Most of the alpha particles go straight through or are deflected by a small angle. A very small portion are deflected by more than 90 degree, effectively rebounding towards the source of alpha particles. Which conclusion about the structure of atoms cannot be drawn from this experiment alone? এই যে C, the nucleus contains both protons and neutrons. নিউক্লিয়াসে কি আছে আমরা জানি না, এটা এই এক্সপেরিমেন্ট হচ্ছে জাস্ট আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টে নিউক্লিয়াস আবিষ্কার করছে। সো নিউক্লিয়াসের প্রপার্টিসগুলো জানি, বাট প্রোটন আর নিউট্রন যে আছে সেটা আমরা জানতাম না। 38 এর আনসার সি, এটা মুখস্থ। বাকিগুলো হচ্ছে সবগুলো তোমাদেরকে পড়ানো হয়েছে অবজারভেশনের কনক্লুশন থেকে, শুধু সিটা পড়ানো হয় না যে নিউক্লিয়াসের ভিতর কি আছে। সো উই হ্যাভ লাইক 3 মিনিটস লেফট, 1 hour 12 minutes 23 সেকেন্ডসে শেষ করছি, 2.5 মিনিট বাকি আছে। এবার আমি কয়টা ভুল করছি, দুইটা নাকি একটা? 19টা ভুল করছি না, আচ্ছা না, আমি জাস্ট এবার একটা ভুল করছি। আমি এখন পর্যন্ত 40 out of 40 পাইনি। এনিওয়েজ